দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু জয় হিন্দ পর্যন্ত মেট্রো চালানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে বা ট্রায়াল রানের কিন্তু মহড়া চলছে। কবে থেকে এই মেট্রো চলবে সেটাই বা খবর কি রয়েছে, আজকে বিস্তারিত সব কিছু জানবো। এছাড়াও আজকে অনেকগুলো আপডেট রয়েছে, সেগুলো আমরা জানবো। সেটি জানার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন। আজকে লাইক টার্গেট 25টি লাইক অবশ্যই কমপ্লিট করে দেবেন, তাহলে অন্য লোকও জানতে পারবে। আমরা ছাড়াও আমাদের তো এমনি সাবস্ক্রাইবাররা ভাইরা দেখে, আপনারা দেখেন জানি। এছাড়াও কিন্তু অন্য লোকও কিন্তু যাতে ভিডিওটি দেখতে পারে তাদের কাছেও কিন্তু শেয়ার করবেন, আপনাদের ফ্যামিলির মধ্যেও অবশ্যই শেয়ার করবেন। চলুন বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে ঝাঁপিয়ে পড়া গড়িয়া থেকেই চলে যাওয়া যাবে ডাইরেক্ট এয়ারপোর্টে। কীভাবে যাবেন? না ব্লু লাইনে মেট্রো করে নোয়াপাড়া আসলেন, তারপরেই কিন্তু চলে যাবেন কোথায় না একেবারে ডাইরেক্ট জয় হিন্দ মেট্রোতে স্টেশনে গিয়ে নামবেন, মানে দমদম এয়ারপোর্ট মেট্রো স্টেশনে গিয়ে নামবেন, ঠিক আছে? আর কবে থেকে এই মেট্রো চালু হচ্ছে সেটাও বলে দিচ্ছি। মার্চ মাসে কিন্তু এই মেট্রো চালু হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়াও কিন্তু খবর যতদূর জানা যাচ্ছে যে দুটো লাইনেই কিন্তু মেট্রো চলাচল করবে, এবং তাছাড়া কিন্তু ট্রায়াল রান হয়ে গেল। ট্রায়াল রান সফলভাবেই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। প্রথমে মনে করা হয়েছিল যেখানে ট্রায়াল রান চালালে হয়তো চলবে না, মেট্রো রেলকে চালানো যাবে না। প্রথমে একটি ইঞ্জিন দিয়ে মেট্রোটি চালানো হয়, মানে ইঞ্জিন দিয়ে আর কি লাইনটি দেখা হয়। তারপরে কিন্তু একটি রেক দিয়ে কিন্তু সেইখানে ট্রায়াল রান করা হয়। সেখানে কিন্তু কলকাতা মেট্রোর আধিকারিক যে পি উদয় কুমার রেড্ডি, সেও কিন্তু ছিল বলে জানা যায়। নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত 4টি স্টেশন রয়েছে। কি কি স্টেশন জেনে নেওয়া যাক, চলুন। প্রথমেই রয়েছে নোয়াপাড়া, তারপর রয়েছে দমদম ক্যান্টনমেন্ট বা সেনা উপনিবেশ, তারপর রয়েছে যশোর রোড মেট্রো স্টেশন, তারপরেই কিন্তু রয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন বা দমদম এয়ারপোর্ট মেট্রো স্টেশন। আর বারাসাত পর্যন্ত এখনো কাজ চলছে বলে জানা যাচ্ছে। এই কাজ যবেই সম্পূর্ণ হবে, প্রথমে তো এখানে কাজ শেষ হয়ে গিয়ে চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। মার্চ মাসেই চালু হবে বলে সূত্র মারফত খবর। তারপরে কিন্তু নিউ ব্যারাকপুর পর্যন্ত চালু হবে বলে জানা যাচ্ছে। তারপরে কিন্তু পরের ধাপে বারাসাত পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে। মানে প্রথম ধাপে হচ্ছে নোয়াপাড়া থেকে দমদম এয়ারপোর্ট, তারপর দমদম এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট নিউ ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত। বোঝাতে পারলাম? না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে, আরও একটি ভিডিও দিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর পাশের বেল আইকনটি কিন্তু অল করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনারা পান। চলুন তাহলে পরবর্তী আপডেট দেখে নেন। বন্ধুরা, এটা হচ্ছে হাইড্রোজেন ট্রেন, ঠিক আছে? এটা কিন্তু 140 কিলোমিটার গতিবেগে ছুটবে ঘন্টায়। এই ট্রেনে কী কী ফ্যাসিলিটি থাকবে এখনো পর্যন্ত ডিটেলসে জানা যায়নি, আর একটু আমরা বিস্তারিত দেখে নেব। স্টিম ইঞ্জিন থেকে ডিজেল থেকে কিন্তু তারপর বিদ্যুতায়ন করা হয় ট্রেনগুলিতে। তারপরে কিন্তু উন্নয়ন আরও ঘটেছে, আর এখন কিন্তু হাইড্রোজেন ট্রেন আসছে। মানে সেই ট্রেন চলবে কত গতিতে না 140 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় কিন্তু 140 কিলোমিটার গতিবেগে কিন্তু এই ট্রেন ছুটবে বলে জানা যাচ্ছে। মানে পথে নেমেছিল এই ট্রেন, একবার পরীক্ষামূলকভাবে কিন্তু চালানো হয়েছে এই ট্রেনকে। তারপরে কিন্তু এবার কবে থেকে ট্রেন নামছে চলুন সেটা জানা যাক। এক একটি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে 80 কোটি টাকা খরচা পড়বে। আর এছাড়াও কিন্তু যে লাইনগুলোর যে কাজ হবে, সেই লাইনে যেসব লাইনে চলবে সেই সব লাইনে কিন্তু খরচা 70 কোটি টাকা মতন, ঠিক আছে? তাহলে এই ট্রেন কবে চলবে চলুন সেটা দেখাই। মার্চ মাসেই এই ট্রেন আসতে চলেছে। এবার কবে থেকে এই ট্রেন চলবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। আমরা জানতে পারলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই চ্যানেলটিকে তাই জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই ছিল আপডেট, অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর কী কী ভিডিওতে ইমপ্রুভ করা যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক অবশ্যই করে দেবেন, 40 লাইক বলে দিয়েছি। আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমাদের আরও একটি চ্যানেল আছে এক্সক্লুসিভ হিস্ট্রি ডিজিটাল, ঠিক আছে? এই চ্যানেলটিকেও অবশ্যই ফলো করে রাখবেন। এই ধরনের ভিডিও ওখানেও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? অন্য ধরনের নিউজও পাওয়া যায়, ওইখানে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের সাবস্ক্রাইবার বাড়ে। তা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এইটুকুই ছিল।
শেষ করলাম এখানে।